কখনো না। সোনপরি কমলার কান্না শুনতে পেয়ে তার বাড়ির কাছে চলে যায়। খুলে দাও আমায়, খুলে দাও। এ কি, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি তুমি? আমি সোনপরি, এই পথে যাচ্ছিলাম, তোমার কান্নার শব্দ শুনে ছুটে এলাম। কি হয়েছে তোমার? আমাকে আমার মা এই ঘরে আটকে রেখেছে, তুমি দয়া করে দরজার শিকলটা খুলে দেবে। আটকে রেখেছে? কিন্তু কেন? আচ্ছা দাঁড়াও, আগে এই ঘরের দরজাটা খুলে দিই। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এইবার বলো তো, তোমাকে কেন এইভাবে বন্দি করে রেখেছিল? এরপর কমলা সোনপরিকে সব কথা খুলে বলে। তোমার সৎ মা তোমার সাথে এত অত্যাচার করে? আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। না, তুমি আমার সাথে যাবে। কোথায়? স্বয়ংবর সভায়। সোনপরি কমলাকে মনের মতো করে সুন্দরভাবে সাজিয়ে তোলে। এদিকে মহারাজ ইন্দ্রবর্মা তখন মন খারাপ করে বসে থাকে। মহারাজ, সময় তো চলে যাচ্ছে, কোথায় সেই আপনার সুন্দরী? তুই চিন্তা করিস না, আজকে তোর সাথেই মহারাজের বিয়ে হবে। ঠিক সেই সময় সোনপরি কমলাকে রাজকন্যার রূপে সাজিয়ে রাজবাড়ির সেই স্বয়ম্বর সভায় এসে হাজির হয়। ইন্দ্রবর্মা কমলাকে দেখে অবাক হয়ে যায়। এই তো সেই কন্যা, একেই আমি খুঁজছিলাম। সেই কেশ, সেই হাসি, সেই তেল। কমলা, তুই? কমলা? বাহ, ভারী সুন্দর নাম তো। যুবরাজ, বীর, আমি একেই বিবাহ করতে চাই। ইন্দ্রবর্মার মুখে এই কথা শুনে মিনু তার মাকে নিয়ে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সবার আশীর্বাদে সেই স্বয়ম্বর সভায় মহারাজ ইন্দ্রবর্মা কমলা সুন্দরীকে বিবাহ করেন এবং তাকে রানীর মর্যাদা দেন।